নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওটা হতে চলেছে ট্রান্সফার নিউজ নিয়ে। আইএসএল হবে কি হবে না সেটা ছেড়ে দাও, কিন্তু ট্রান্সফার মার্কেট যথেষ্ট অ্যাক্টিভ রয়েছে। শুধু আইএসএল নয়, তার সাথে সাথে আই লিগেরও বেশ কিছু খবরাখবর আসছে, সেগুলো পরে আমরা আলোচনা করব। বেশ কিছু বিদেশি প্লেয়ার, ইস্টবেঙ্গলের প্রস্তুতি, সমস্তটা নিয়েই কিন্তু আমরা আলোচনা করে নেব এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো শুরুতেই যদি আমরা কথা বলি একটু ইস্টবেঙ্গলকে নিয়ে, তো আজ থেকে কিন্তু ইস্টবেঙ্গল নতুন মরশুমের জন্য প্রস্তুতি পর্ব শুরু করে দিচ্ছে। ডুরান্ড কাপ দিয়েই ইস্টবেঙ্গলের সিনিয়র দল তাদের এই যে নতুন সিজন শুরু করবে, তার পরবর্তী সময়ে ফেড কাপ বা আইএসএলের হবে কিনা সেটা আমরা এখন জানি না, কিন্তু ফেড কাপটা মাঝখানে করে দেওয়ার চিন্তাভাবনা রয়েছে। সুপার কাপটা হয়তো আর হবে না, সেটাই ফেড কাপ হিসাবে হবে, এবং আইএসএলও হবে, অসুবিধা নেই, হবে। কিন্তু এখন থেকেই প্রস্তুতি ইস্টবেঙ্গল শুরু করে দিচ্ছে। আজকে আমি যখন ভিডিও বানাচ্ছি তখন কিন্তু নর্থ ইস্ট তারাও কিন্তু তাদের প্রি সিজন শুরু করে দিল। প্রথম দিনের প্রি সিজনটা পুরোপুরি একদম খোলা মাঠে হচ্ছে, সবাই সেখানে সমর্থকরা এসেছে, ভালো লাগছে, প্লেয়ারদের সঙ্গে মানে ইন্ট্রোডিউসও হয়ে যাচ্ছে এবং সঙ্গে প্র্যাকটিসও ভালো লাগছে। এবং ইস্টবেঙ্গল কিন্তু আজ থেকে প্রস্তুতি শুরু করে দিচ্ছে। বিকেল 4টে থেকে তোমরা একটু যারা প্র্যাকটিস দেখতে যাবে, প্লেয়ারদের সঙ্গে দেখা করতে যাবে, একটু আগে চলে যাও, দুপুর 3টে সাড়ে 3টের মধ্যে চলে যাও। দুপুর 4টে থেকে মোটামুটি বিকেল 4টে থেকে প্র্যাকটিস হবে। ওয়াইবিকে স্টেডিয়ামে যে প্র্যাকটিস গ্রাউন্ড রয়েছে সেখানে কিন্তু আজকে প্র্যাকটিস হবে। এখনও পর্যন্ত যেটা খবরাখবর রয়েছে, যদি কিছু চেঞ্জেস থাকে সেটা কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়া পেজ, টেলিগ্রাম চ্যানেল, ফেসবুক পেজে দিয়ে দেব। ফার্স্ট কমেন্টে আমি লিঙ্ক পিন করে দিচ্ছি, সেখান থেকে তোমরা অবশ্যই জয়েন হয়ে যেও। এবার আজকে কে প্র্যাকটিস করাবে সেটা হচ্ছে প্রথম প্রশ্ন। আজকে প্র্যাকটিস করাবে কিন্তু বিনয় জর্জ, সঙ্গে হেড অফ ফুটবল থানবয় সিন্টো, সে কিন্তু থাকছে। তাদের দিয়েই প্র্যাকটিস শুরু করানো হবে। প্লেয়াররা, ডোমেস্টিক প্লেয়াররা বেশিরভাগই এসে গেছে। খুব সম্ভবত একজন কি দুজন প্লেয়ার এখনও আসতে বাকি রয়েছে, তারাও হয়তো আজকেই দুপুরের মধ্যে কলকাতায় পৌঁছে যাবে বলেই খবরাখবর রয়েছে। তো সেক্ষেত্রে আজকে থেকে ইস্টবেঙ্গল অনুশীলন শুরু করছে, এবং ইস্টবেঙ্গলের তরফ থেকে একটা ছোট্ট হিন্টস দিয়ে পরবর্তী অ্যানাউন্সমেন্ট কে হতে চলেছে নাম্বার 10। এখন পর্যন্ত ইস্টবেঙ্গলের ডোমেস্টিক সাইনিংয়ের মধ্যে দুটো অ্যানাউন্সমেন্ট বাকি রয়েছে, একটা হচ্ছে এডমন্ড, একটা হচ্ছে বিপিন সিং। তো বিপিন সিং নাম্বার 10 জার্সি তো মনে হচ্ছে হবে না, সেটা এডমন্ড হওয়ার চান্স অনেক বেশি। এই দুটো ঘোষণা বাকি রয়েছে, হয়তো এই দুটো ঘোষণা একসাথে আজকেই হবে, যেরকমটা পরিকল্পনা ছিল যে আজকে একটা ঘোষণা হবে এবং কালকে একটা ঘোষণা হওয়ার কথা ছিল, কিন্তু সেটা নয়, হয়তো আজকেই দুটো ঘোষণা পরপর এসে যাবে। তো সেই দিকে নজর থাকবে। নাম্বার 10 এডমন্ড আরও একবার সে হোমকামিং হতে চলেছে। ইস্টবেঙ্গলে আগে খেলে গেছে, খুব অল্প টাইমে মন জয় করে নিয়েছিল। এটা তার সেকেন্ড ইনিংস, আশা করছি সেকেন্ড ইনিংস আরও অনেক ভালো যাবে। এবং এই মুহূর্তে এডমন্ড যে রিসেন্ট টাইমে ফর্মে রয়েছে, সেই খেলাটা যদি ইস্টবেঙ্গলে খেলতে পারে তো ইস্টবেঙ্গলের জন্য ওয়ান অফ দ্য বেস্ট সিজন সেও কাটাবে, এবং ইস্টবেঙ্গলের জন্য সেটা খুবই ভালো হবে। তো তাদের দিকে কিন্তু আলাদা করে আজকে নজর থাকবে। আমার খুব ইচ্ছা ছিল আজকে প্র্যাকটিস কভার করার, কিন্তু পারিবারিক বেশ কিছু কারণের জন্য আজকে আমি যেতে পারছি না। তো ঠিক আছে, পরবর্তী সময় অবশ্যই প্র্যাকটিস থেকে একদম মাঠ থেকে আপডেট তোমরা পাবে, এটুকু তোমাদের বলে রাখছি। আর বেশ কিছু আজকে অনেক নতুন নতুন আপডেট আসবে, সেটাও শোনা যাচ্ছে, সেই দিকে আমাদের অবশ্যই নজর থাকবে। এবং এর সঙ্গে সঙ্গে আমরা যদি সরাসরি ট্রান্সফার নিউজের দিকে চলে আসি, প্রথমেই বেশ কিছু অফিসিয়ালি থ্যাংক ইউ এর আপডেট বেরিয়ে আসছে এফসি গোয়াকে নিয়ে। প্রথম প্লেয়ার হচ্ছে কাট্টিমণি, 36 বছর বয়সী এই অভিজ্ঞ গোলকিপার। তার সাথে এফসি গোয়ার কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে এবং তাকে কিন্তু অফিসিয়ালি ছেড়ে দেওয়া হয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে আরও এক 33 বছর বয়সী ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনের প্লেয়ার রাউলেন বর্জেস, আইএসএল এর দীর্ঘ অভিজ্ঞ, আইএসএল কাপ জিতেছে, সুপার কাপ জিতেছে, দুবার আইএসএল শিল্ড জেতা প্লেয়ার। এফসি গোয়াতে যুক্ত ছিল, মাত্র 60 লক্ষ টাকা তার মার্কেট ভ্যালু। তো রাউলেন বর্জেসকেও কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে। এবং তার সাথে সাথে কার্ল ম্যাথিউ, যথেষ্ট অভিজ্ঞ প্লেয়ার, 32 বছর বয়সী এই আয়ারল্যান্ডের ডিফেন্সিভ মিডফিল্ডার, তাকেও কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে। এবার কার্ল ম্যাথিউয়ের দিকে কিন্তু একটা সময় পর্যন্ত শোনা গিয়েছিল চেন্নাইন এফসি ইন্টারেস্ট শো করছে, ইস্টবেঙ্গল একটা অপশান হিসাবে তাকে ভেবে রেখেছিল, সেটা তোমাদের জানিয়েছিলাম। কিন্তু কার্ল ম্যাথিউ চেষ্টা করছে তার দেশে ফিরে যেতে, তার দেশে সে কোনো ক্লাবে সাইন করবে বলেই শোনা যাচ্ছে, যদিও এখনও পর্যন্ত কোনো জায়গাতে সে অফিসিয়ালি সিগনেচার করেনি। কিন্তু এর সাথে সাথে বলতেই হয় রাউলেন বর্জেসের কথা। তো এই অভিজ্ঞ ইন্ডিয়ান প্লেয়ার সে কিন্তু কলকাতায় আসতে চলেছে বলেই খবরাখবর রয়েছে। সে খুব সম্ভবত
যদি সব কিছু ঠিকঠাক দিকে এগোয় ডায়মন্ড হারবারের জার্সি পরে সে মাঠে নামতে চলেছে, এরকমটাই আপডেট রয়েছে। জাস্ট ইনিশিয়ালি কথাবার্তা হয়েছে, এখনও কিছু চূড়ান্ত হয়নি। তো রাউলিন বর্জেস নো ডাউট একটা ভালো প্লেয়ার, যেখানেই সাইন করুক না কেন খুবই ভালো, কিন্তু সে মাঝ মাঠে অপশান এনে দিতে চলেছে এটুকু তো মনে হচ্ছে। এবং এর সাথে সাথে দীর্ঘদিন আগে আমাদের চ্যানেল থেকে নিউজ ব্রেক হয়েছিল এবং তোমাদের জানিয়েছিলাম যে এই প্লেয়ার কিন্তু আইএসএলে আসছে। তো তার অফিসিয়াল ঘোষণা এবার আসতে চলেছে, মার্কাসের তরফ থেকেও কনফার্মেশন এসে গেছে। 31 বছর বয়সী স্প্যানিশ সেন্টার ব্যাক পজিশনের প্লেয়ার পল মরিনো। তো এই পলের যদি আমরা কথা বলি, তার উচ্চতা হচ্ছে 6 ফুট 2 ইঞ্চি। বর্তমানে তার ট্রান্সফার মার্কেট অনুযায়ী মার্কেট ভ্যালু রয়েছে 2,40,00,000 টাকা এবং ক্লাব ক্যারিয়ারে সে কিন্তু বেশ কিছু ভালো জায়গায় খেলেছে। স্প্যানিশ সেকেন্ড টায়ার লিগ যেটা বুন্দেসলিগা লিগ, সেখানে খেলেছে। স্প্যানিশ থার্ড টায়ার লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে। 239 ম্যাচে 10টা গোল 3টে অ্যাসিস্ট করার অভিজ্ঞতা রয়েছে। তো ওভারঅল কিন্তু একটা ভালো আপগ্রেড ভার্সান বলতে হবে ওডে ওনা ইন্ডিয়ার। তার থেকে মানে সেই লেভেলেরই প্লেয়ার এবং মাথা ঠান্ডার প্লেয়ার, বল প্লেয়িং ডিফেন্ডার, দুটো পা কিন্তু যথেষ্ট তার চলে ভালো। তো সেই প্লেয়ারকে কিন্তু এবার এফসি গোয়া সাইন করাচ্ছে। সিবেরিও টোরো তো এফসি গোয়াতে আসছে। তারা এই দুজন বিদেশির সঙ্গে সঙ্গে আরও এক প্লেয়ারকে নিয়ে তোমাদের আপডেট শেয়ার করেছিলাম। দীর্ঘদিন ধরে ইন্ডিয়ান ফুটবলের সঙ্গে তার লিঙ্ক রয়েছিল, কিন্তু তাকে আনাটা সম্ভব হচ্ছিল না, কারণ যথেষ্ট হাই প্রোফাইল একজন প্লেয়ার। তো সেই প্লেয়ারও একটুখানি আপডেট শেয়ার করে দিই। 35 বছর বয়সী স্প্যানিশ ডিফেন্সিভ মিডফিল্ডার ডেভিড ট্রিমর, একে নিয়েও আপডেট তোমাদের আগেই শেয়ার করা রয়েছে। তো আমাদের চ্যানেল থেকে একটু আগে আপডেট শেয়ার করা থাকে, সেগুলো একটু খেয়াল রেখো। এবার সাইন হতে তো সময় লাগে, সেই সময়টা দিও। আর আশা করছি তোমরা সেই জিনিসটা করো বলেই আজকে আমাদের চ্যানেল 50,000 ছুঁই। তো যারা এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নিও। তো এই ডেভিড ট্রিমরের যদি আমরা কথা বলি, ক্লাব ক্যারিয়ারে কিন্তু সে লা লিগাতে 143 ম্যাচ, দীর্ঘ 7 বছরের অভিজ্ঞতা লা লিগাতে রয়েছে। সেখানে 8টা গোল 6টা অ্যাসিস্ট রয়েছে। লা লিগা 2-এতে কিন্তু তার 261 ম্যাচ খেলার অভিজ্ঞতা, সেখানে 16টা গোল 13টা অ্যাসিস্ট করার অভিজ্ঞতা এবং ক্লাব ক্যারিয়ারে 514 ম্যাচে 37 গোল 20টা অ্যাসিস্ট এবং ডিফেন্সিভ মিডিও হিসাবে ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার কিন্তু এই ডেভিড ট্রিমর। দীর্ঘদিন ধরে মোহনবাগান এবং গোয়ার মতন দল তারা চেষ্টা করেছিল এই ডেভিড ট্রিমরকে সাইন করাতে, কিন্তু সম্ভব হয়নি। সে আসতে চাইছিল না, কিন্তু বর্তমানে তার 35 বছর বয়স হয়ে গেছে, 36-এ যেতে চলেছে। তো 1 বছরের চুক্তিতে কিন্তু ডেভিড ট্রিমর সেও কিন্তু অফিসিয়ালি এফসি গোয়াতে সাইন করেছে। তো কার্ল ম্যাকুয়ের পরিবর্তে ডেভিড ট্রিমরকে নিয়ে আসা হয়েছে। হ্যাঁ, এজ একটা ব্যাপার তো থাকবেই, কিন্তু তার এক্সপিরিয়েন্স, তার যে খেলার ধরন, সেটা কিন্তু এফসি গোয়াকে এএফসির মঞ্চে আরও ভালো করতে সাহায্য করবে এবং এটা কিন্তু পুরোপুরি মানালোর পছন্দের প্লেয়ার। মানালো অনেক দিন ধরেই চেয়েছিল এই ডেভিড ট্রিমরকে আনতে, তো একেও চূড়ান্ত করে ফেলেছে। তো ব্যাস এই ভিডিওতে এই আপডেটগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।